হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা সেফটি ট্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসার সম্ভাবনা থাকে। আমরা ম্যাথটা শুরু করতেছি। বলে দিচ্ছে যে নিম্নের চিত্রে প্রদত্ত সেফটি ট্যাঙ্কের মাটি কাটা এবং ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। এখানে সেফটি ট্যাঙ্কের একটা কি দেওয়া আছে, প্ল্যান দেওয়া আছে। এখানে একটা কি দেওয়া আছে, সেকশন দেওয়া আছে। আমরা প্রথমত এই প্ল্যানটা বুঝতে পারি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্ল্যানটা হচ্ছে কি, তুমি যখন সেফটি ট্যাঙ্কটা করে ফেলবা, উপর থেকে তাকাইলে এই জিনিসটা দেখা যাবে। আর এখানে যদি মাঝখান দিয়ে তুমি কেটে ফেলো, তাহলে এই অংশটা শো করবে। তো সেফটি ট্যাঙ্কটা হচ্ছে কি, এখান থেকে দেখলে বুঝতে পারতেছো, প্রথমে যে গাঁথনিটা ছিল ইটের, সেটা ছিল কি 50 সেন্টিমিটার চড়া। একটু উপরে উঠলো, সেটা হয়ে গেল কি 37.5। কত? 37.5 সেন্টিমিটার। আর একটু উপরে হয়ে গেল কি 25.5 সেন্টিমিটার। এখান থেকে তাহলে সেম জিনিসটা এখানেও শো করতেছে। এখানে 25 একটু চড়া হয়েছে, সেটা 37.5। আর একটু চড়া হয়েছে, সেটা হচ্ছে কি 50। তাহলে এই বিভিন্ন স্টেপ স্টেপে কি ইটের গাঁথনিটা করা হয়েছে। তো এই স্টেপ স্টেপে ইটের গাঁথনি করা হয়েছে। এই দেওয়ালে আমরা কি করব, ইটের গাঁথনির পরিমাণটা নির্ণয় করতে বলা হয়েছে। মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় কি বাফেল ওয়াল। আমরা এটার জন্য কি ইটের গাঁথনি করা হয়েছে, এটাও বের করব। তো তিনটা পুটিং এর জন্য যোগ করব আর বাফেলোটা যোগ করব, বাস চলে আসবে। আর হচ্ছে যে বার করতে বলছে কি মাটি কাটার পরিমাণ, এটা তো ইজি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই চলে আসবে। আমি এরকম একটা ম্যাথ আগেও তোমাদের অন্য একটা ভিডিওতে করছি, তখন বইয়ের নিয়মে আর কি, হ্যাঁ, দীর্ঘহর্ষ নিয়মে আমরা করার চেষ্টা করছি। বাট আজকে ম্যাথটা আমরা খুব ইজিলি করব, শর্ট করে করব, যাতে পরীক্ষা হলে তোমাদের সময় বেঁচে যায়। এটা হচ্ছে সেন্টার লাইন মেথডে করার চেষ্টা করবো। খুব কম সময় লাগবে, খুব কম মান বের করা লাগবে। তো আমার সাথে একটু ফলো করো, আশা করতেছি ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের প্রথমত লক্ষ্য হচ্ছে কি মাটি কাটার পরিমাণটা নির্ণয় করবো। তাহলে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। এখানে কি কি লাগবে বলো তো? মাটি কাটা তৈরি করতে আমাদের এল লাগবে, বি লাগবে, আর কি এইচ লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। এখন এটাকে আমরা দৈর্ঘ্য চিন্তা করে নিলাম আর এটাকে প্রস্থ চিন্তা করে নিলাম। তো দৈর্ঘ্যের মধ্যে কি আছে দেখো তো, এখানে 60 আছে, এখানে 200 আছে। মাঝখানের দৈর্ঘ্যটা যে ওয়ালটা আছে সেটা কত, 12.5 যোগ করলাম। আর আমাকে মাটি কাটতে হবে কি একদম শেষ প্রান্ত পর্যন্ত মাটি কাটা লাগবে। এখানে অল্প একটু ওয়াল করলেও তো মাটিতে সম্পূর্ণ কাটা লাগবে। তো টোটালটা হয়েছে কি বলতো, 50। টোটালটা হচ্ছে কি 50। তাহলে এই পাশে 50 ওয়াল আছে, এখানেও কি আছে আমাদের 50 সেন্টিমিটারের কি আছে বলতো, ওয়াল আছে। আর দেখো এখানে একটু বাড়তি অংশ আছে, সেটা হচ্ছে কি 15 সেন্টিমিটার। এখানে একটু বাড়তি অংশ আছে, সেটাও 15 সেন্টিমিটার, মানে একটু ঢালাইটা একটু বেশি করা হয়েছে। সেফটি ট্যাঙ্কের নিচের অংশটা কি করা হয়, আরসিসি ঢালাই দেওয়া হয় বা সিসি ঢালাই দেওয়া হয়। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কি হইলো, এটা এই দেওয়াল যোগ 200, দুই পাশে ওয়ালের চড়াটা যোগ করব, এই পাশে আছে, এই পাশে ওয়ালের চড়াটা আছে সেটাও যোগ করব। আর বাড়তি অংশ আছে কি 15, এটা যোগ করব। ওই পাশে 15 আছে, এটা আমরা কি যোগ করব। তাহলে আমাদের কি পাওয়া যাবে বলতো, দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তাহলে প্রথমে কি করতে পারি, লিখো তো। মনে করো ভিতরটা লেখার চেষ্টা করি, 60 লিখে নিলাম। তারপর আমাদের কি বলছে, এটা হচ্ছে কি 12.5 যোগ হচ্ছে কি 12.5, তারপরে যোগ হচ্ছে কি বলতো 200। এখানে 50, ওইখানে 50, দুইটা 50, তাহলে 50 ইন্টু কি দিতে পারি, 2 দিতে পারি, করে নিলাম। আর বলছে কি বাড়তি অংশ এখানে কি এতটুক পর্যন্ত আমরা বের করছি, এই ওয়াল থেকে ওয়াল পর্যন্ত বের করছি। বাড়তি আরেকটু কি করা হয়েছে, কনক্রিট ঢালাই দেওয়া হয়েছে, ওটা বের করা লাগবে। সেটা হচ্ছে কি 15। কত বললাম, 15 দেওয়া আছে। 15 এই পাশেও আছে, ওই পাশেও আছে, এটা দেখা যাচ্ছে না। তো 15 ইন্টু কি 2, টোটাল এখান থেকে কি পাওয়া যাবে, দৈর্ঘ্য পাওয়া যাবে। তোমরা তাহলে টাইপ করো। দেন তারপর আমরা কি করব, প্রস্থটা বের করবো। প্রস্থটা কি এতটুকু সেম। এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে কি 120 দেখা যাচ্ছে, বাট এখানে 50 চড়া, এখানেও কি আছে 50 সেন্টিমিটার চড়া আছে। তাহলে কত, 120 লিখলাম, যোগ কি 50 কয়টা বললাম, দুইটা, সেটা করতে পারলাম। সেম এই অংশটাকে তো আমি এইভাবে কাটছি দেখে এটা দেখা যাচ্ছে, এটাকে যদি তুমি এইভাবে কাটো, এই যে এই সোজা যদি কেটে দিতা, তাহলে তো সেম এখান দিয়ে একটু বাড়তি অংশ থাকবে এরকম গাঁথনির, বুঝতে পারছি? এটা এখানে শো করতেছে না। এই যে অল্প একটু বাড়তি আছে যে আমাদের, এটা এই পাশ দিয়েও বাড়তি অংশটা থাকবে। তো সেটাও হচ্ছে কি বলতো আমাদের 15। তাহলে সেটা আসতেছে কি যোগ 15 ইন্টু কি বলতো 2, দুই পাশে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, তার প্রস্থটা পেয়ে যাব। এখন হাইট বের করব। হাইট হচ্ছে কি এখান থেকে, হাইটটা এখান থেকে শেষ পর্যন্ত। তো এখান থেকে এখানে হচ্ছে কি বলতো 50, 70,
60, আর এই পুরুত্বটাও আমাদের কি 15, বুঝতে পারছি কিনা? এই পুরুত্বটা আমাদের কি 15 বোঝাচ্ছে, এখানে 15 দিয়ে এখান থেকে এখানে 15 বোঝাচ্ছে, এই পুরুত্বটাও 15 বোঝাচ্ছে, বা পুরুত্বটা শো করে নাই তোমাদের বইয়ে, দেখাই দিলাম। তাহলে কি কি যোগ করতে হবে? 50 যোগ 70 যোগ 60 যোগ কত 15। তাহলে কি লিখতে পারি? 50 যোগ 70 যোগ 60 ইন্টু 15। তোমাদেরকে একটা কথা বলি নাই, এখানে যতগুলা মাপ আছে সবগুলা কিসে আছে? সেন্টিমিটারে আছে। কিসে আছে? সেন্টিমিটার আছে। সকল মাপ কিসে আছে? সেন্টিমিটারে আছে। আমরা ক্যালকুলেটরে টাইপ করলে কি পাবো বলো তো? মানটা সেন্টিমিটারে চলে আসবে, পরে 100 দিয়ে ভাগ করলে কোথায় চলে যাবে বলো তো? আমাদের মিটারে চলে যাবে। দৈর্ঘ্যটা আসতেছে কি 0.025 মিটার। মানে এত সেন্টিমিটার আসতো, আমরা 100 দিয়ে ভাগ করে কোথায় নিয়ে গেছি? মিটারে নিয়ে গেছি। তারপর আমরা কি লিখতে পারি বলতো? প্রস্থ আসছে কি 2.5 মিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, ক্যালকুলেটরে টাইপ করলে সেন্টিমিটার আসবে, পরে 100 দিয়ে ভাগ করে দিবা। হাইট কত আসলো? 1.9 মিটার। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমাদের এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া হয়ে গেলে এটা আমরা এখন কি করতে পারি? মানটা বের করে দেখাইলে আমাদের কাজ শেষ। তাহলে কি সূত্র কি বলতো? এল প্লাস বি প্লাস এল ইন্টু বি ইন্টু এস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করব। তো দৈর্ঘ্য কত আছে আমাদের? 4.025, প্রস্থ কত 2.5, হাইট কত 1.95, গুণ করলে আমাদের কি মাটি কাটার পরিমাণটা চলে আসতেছে। তাহলে সেটা আসতেছে কত? 19.62 মিটার কিউব। এতটুকু আমাদের কি করা লাগবে? মাটি কাটা লাগবে। তাহলে আমাদের এটা হচ্ছে কি একটা অ্যান্সার, খুব সহজে আমরা বের করে ফেলতে পারি, তোমাদের পরীক্ষায় আসার মতোই ম্যাথ। হ্যাঁ, ইজি আছে। দেন তারপর আমাদের ইটের গাঁথনির পরিমাণটা নির্ণয় করব। সেম গাঁথনির পরিমাণ চাইছে, মালামাল চাই নাই। সেম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই চলে আসবে। বিষয়টা কি বললাম? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি কাজ শেষ। এখন আমি লিখছি কি প্রথম পুটিং, দ্বিতীয় পুটিং, তৃতীয় পুটিং আর বাফেল ওয়াল পরিচয় দিছি। এই যে এখান থেকে এখানে 60 উচ্চতা, চড়া হচ্ছে কত 50, এটা প্রথম। উচ্চতা 70, চড়া হচ্ছে কত 37.5, এটা দ্বিতীয় ফুটিং চিন্তা করছি আমরা, দ্বিতীয় ফুটিং। আর উচ্চতা হচ্ছে 50, চড়া হচ্ছে কি 25 সেন্টিমিটার, এটা আমরা চিন্তা করছি কি তৃতীয় ফুটিং। তাহলে এখানেও সেম দেখো, এটার আমরা বলছি যে নিচে একটু মোটা থাকে, তো ওয়ালটা সম্পূর্ণ কতটুকু মোটা আছে? 50, তো পুরুত্ব পেয়ে গেছি বা ধরতে পারি প্রস্থ পেয়ে গেছি। আর উচ্চতা কত দিয়ে দিছে পুটিংটার? 60। তাহলে তুমি কি প্রস্থ আর উচ্চতা তো পেয়ে গেল এখান থেকে প্রথম পুটিং, লাগবে কি বলতো? দৈর্ঘ্যটা। তাহলে তো কাজ শেষ। এখন এই যে 50 যে মোটা, এটা কতটুকু মোটা বা কতটুকু দৈর্ঘ্য? এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, পুরাটাই তো নিচের অংশটা 60 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত কি হবে বলতো? 50 সেন্টিমিটার চওড়া হবে। এটা হচ্ছে বড় কথা, একদম পুরাটার মধ্যেই নিচের অংশটা, মানে আমরা তো চারদিক থেকে এটা গাঁথনি করে উঠাবো, তো নিচের অংশটা, বিষয়টা হলো কি নিচের অংশটা এরকম চওড়া হবে, তারপর অংশটা এই যে এতটুকু। প্রথম অংশটা হচ্ছে কি চওড়া, এটা মনে করো 50, তারপর আমি কত দিলাম বলতো? 37.5, তারপর উঠলে একটু কি কমে যাবে, মনে করো যে এটাই দিলাম, কলমটাই দিলাম, এটা হচ্ছে কি 25, এই স্টেপে। তাহলে এটা আমাদের কি হবে? চারপাশে এরকম একটা কি ঘটবে? 50 সেন্টিমিটার পুরুত্বের 60 উচ্চতার কি ঘটবে বলতো? পুটিং হবে। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি 50, উচ্চতা পেয়েছি 60, দৈর্ঘ্য কি হবে? চার দেওয়ালের যোগফল, বুঝতে তো পারছি চারপাশেই তো সেম হবে, এটাই। তাহলে আমরা চারপাশের যে উচ্চতার দৈর্ঘ্যটা নির্ণয় করবো, সেটা আমরা সেন্টার লাইন মেথডে করলে আমাদের জন্য খুবই ইজি। কি বললাম? সেন্টার লাইন মেথডে করব, কারণ এটার সাথে আমরা আগে পরিচয় আছে, সিএল মেথডে করব। তাহলে প্রথম কাজ কি বলতো? আমাদের এল বের করা, আর এই দুইটা আমরা পেয়ে গেছি, তাহলে প্রথম পুটিং এর গাঁথনির পরিমাণ চলে আসবে। তাহলে আমরা এলটাই বের করি। তাহলে প্রথমে কি বলছি? প্রথমে যে চওড়াটা থাকবে সেটা হচ্ছে কি 50 সেন্টিমিটার চওড়া। সেন্টার লাইন মেথডে কি মানে কেন্দ্রে যাইতে হবে, তাহলে 50-এর কি অর্ধেক কি 25। আমরা যখন মাটি কাটার পরিমাণ বের করছিলাম প্রথম অধ্যায়ে, তখন শিখছিলাম কি বলতো? সেন্টার লাইন মানে কি কলামের অর্ধেকে যাইতাম, তাহলে এখানেও সেম এই পুটিং এর অর্ধেকে যাব।
তো সেন্টারে মেথডে গেলে কি 50-এর অর্ধেক কি বলতো আমাদের 25, ঠিক আছে। দেন তারপর কি যোগ করবো বলতো, মনে করো এই দৈর্ঘ্যটা নির্ণয় করতেছি, তাহলে এখানে 25 আসার পরে কি আছে বলতো 60, যোগ করলাম কত বলতো 60। তারপর আছে কত এই ওয়ালটা আছে, এটা হচ্ছে কত আমাদের 12.5, সেটাও লিখে দিলাম। দেন তারপর আছে কত 200, এখান থেকে এখানে হচ্ছে কি আমাদের 200, সেটাও আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে কি বলতো 25, মানে 200-র পরে আবার কি হবে 50 সেন্টিমিটার পুরুত্ব আমি কি সেন্টারে যাব, তাহলে 25। এরকম কি বলতো এই পাশেও একটা ওয়াল হবে, নিচেও একটা কি হবে ওয়াল হবে, তাহলে এটাকে আমরা কি করতে পারি বলতো 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কাজ শেষ। এখন এখানেও আসো আবার, এখানেও সেম কি করতেছি বলতো, এখান থেকে এখানে 120, আর এটা হচ্ছে কি বলতো 50, এটাও হচ্ছে কি 50। আমি যাব কোথায় সেন্টারে, 50-এর অর্ধেক এখানে 25-এ আসবো, এখানে কি অর্ধেক 25-এ আসবো, তাহলে কি থাকতেছে বলতো 25 যোগ তারপরে কি 120, এইটা পুরাটা, তারপর হবে কি 25। এরকম কয়টা আছে বলতো, এই পাশে একটা দেওয়াল হবে, ওই পাশে একটা দেওয়াল হবে, তাহলে গুণ 2। এখান থেকে তুমি কি পেয়ে যাবা বলতো, এখান থেকে তুমি দৈর্ঘ্যটা পেয়ে যাবা, সেটা আমাদের কত আসতেছে 985 সেন্টিমিটার, মানে কি 9.85 মিটার। তাহলে আমরা কি প্রথম পুটিং এর জন্য কি পাইলাম, দৈর্ঘ্য পাইলাম। আমি একটু আরেকটু স্ট্যান্ডার্ড মেথডটা তোমাকে বোঝানোর চেষ্টা করি, একটু বুঝো তোমরা, মানে একটু প্র্যাকটিক্যালি বুঝো, একটু ভালো জ্ঞান নাও। বিষয়টা হচ্ছে ধরো আমি একদম নিচের পুটিং যেটা ছিল সেটা আঁকার চেষ্টা করতেছি। মনে করো যে এখানে কি এটা হচ্ছে 50 চওড়া, এটাও কি 50 চওড়া, যেটা বলতে চাচ্ছিলাম 25 হয়ে গেছে। আর এখান থেকে মাঝখান দিয়ে যেটা ছিল 60, 12 আর 200 মিলে এই জায়গাটা হয়েছে। আর আমি যখন এটা সেন্টারে আসব, তখন দেখো এই দৈর্ঘ্যের ক্ষেত্রে আমি অর্ধেক নিচ্ছি, আবার এই দৈর্ঘ্যের ক্ষেত্রে কি আমি অর্ধেক নিচ্ছি, তাহলে এই যে একটা একটা কেন্দ্র সৃষ্টি হলো এই জায়গাটা, এখান থেকে অর্ধেক নিলাম, এখানে অর্ধেক নিলাম, তার মানে কি এই পুরোটাই তো চলে আসলো। এটা হচ্ছে বিষয় আর কি, সিএল পদ্ধতি প্রয়োগ করলে কেন্দ্রে আসা লাগে। আচ্ছা, তারপর আমাদের দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো, ভি ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত 9.85, প্রস্থ কি বলতো পুরোটা চওড়া হইতে হবে, সেটা কি 50 সেন্টিমিটার, তাহলে 50 ভাগ কত 100, প্রস্থ পেয়ে গেলাম। বুঝতে পারছি কিনা, আমরা যে গাঁথনিটা করব সেটা 50 চওড়া, সেটা পেয়ে গেছে। আর এই উচ্চতাটা কত হবে সেটা বলে দিছে কি 60 সেন্টিমিটার, তাহলে 60-কে কি করে দিবা তুমি 100 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি, তার মানে কি এটার গাঁথনির পরিমাণ পেয়ে গেছি কার জন্য, প্রথম পুটিং এর জন্য। সেটা আমাদের কত আসতেছে, ক্যালকুলেটর টাইপ করলে 2.955 মিটার কিউব। দেন তারপর আমরা যাব কি দ্বিতীয় পুটিং এর জন্য, সেম ক্যালকুলেশন সব সেম থাকবে, দ্বিতীয় ক্যালকুলেশন শুধু 50-এর পরিবর্তে এটার গাঁথনিটা কত হয়ে গেছে বলতো 37.5, আর তো কোনো পরিবর্তন হবে না। এখানে চড়া ছিল কি প্রথমে কত ছিল বলতো 50, তারপর এখন হয়ে গেছে কি 37.5। তো 37.5-এর জন্য কি লাগবে, উচ্চতা কত সব জানা আছে, তাহলে প্রস্থ কি 37.5, আর উচ্চতা হচ্ছে কি 70 দেওয়া আছে 17। আর দৈর্ঘ্যটা তো আমরা সেম আগের প্রসেসে যেভাবে বের করছি, 4 ও 5টা বের করে যোগ করলে কি পাওয়া যাবে, দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তাহলে আগে কি করছিলাম 50-এর অর্ধেক 25 লিখছিলাম, এখন কি হবে 37.5-এর অর্ধেক কি 18 দশমিক কত আসবে, 18 দশমিক তোমার 75 আসবে এটাকে অর্ধেক করলে। তাহলে আমাদের কি 25-এর পরিবর্তে কি লিখবো বলতো এখানে 18.75, মানে এখানে আমরা কি এখানে যে ওয়ালটা এখন আছে তার অর্ধেক আসতেছি, এইটার না, লাল থেকে শেষ পর্যন্ত। দেন তারপর আমাদের কি 60 যোগ করা লাগবে, আগের মতো সেম কথা। তারপরে কি 60-এর পরে কি ওয়ালটা কি বলতো 12.5 দৈর্ঘ্য পাওয়ার জন্য, তারপরে কি যোগ করতে হবে 200 যোগ করা লাগবে, সেম প্রসেস আগেরটার মতো। তারপরে কি 25 তখন ছিল কি 50-এর অর্ধেক, এখন 37.5-এর অর্ধেক কি 18.75 ইন্টু কি বলতো 2 কেন দিছি, এই ওয়ালটা আমার
এই জায়গাও আছে, এই ওয়ালটা আমার কি এই জায়গাও আছে, মানে সরি এই ওয়ালটা আমরা এই সোজাও করা হয়েছে, ওয়ালটা আবার কি এই সোজা করা হয়েছে। এখানে কত থাকবে, ভেতর থেকে ভেতরে হয়েছে কি 60, 12.5, 200। আর এতটুকু কত আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি 37.5, এটার 37.5 এর কেন্দ্রে আসা হয়েছে, এই কাজটাই করা হয়েছে। তারপর আমাদের সেম জিনিস 50-এর অর্ধেক 25 লিখছি, এখন কি 37.5 এর অর্ধেক কি 18.75, ভিতরে ভিতরে কত 120 যোগ কত 18.75 ইন্টু কত 2, মানে ব্র্যাকেট দিয়ে 2 দিবা, হ্যাঁ অনেক সময় ক্যালকুলেশন ঝামেলা হতে পারে তোমাদের। দেন এটা কি করবো, এখন টাইপিং করে দিবা। এটাকে কেউটা টাইপিং করলে কিসে আসবে, সেন্টিমিটার আসবে। সেটা কত আসতেছে আমাদের 935 সেন্টিমিটার। মিটার নিলে কত আসবে বলতো আমাদের, 9.35 মিটার কিউব, সরি মিটার। তাহলে আমরা কি পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে ভলিউম বের করা লাগবে, কি এল ইন্টু বি ইন্টু এস। এল কত পাইছি আমরা 9.35, উচ্চতা প্রস্থ কত এবার 37.5, 37.5টা আছে কোথায়, সেন্টিমিটারে, 100 দিয়ে ভাগ করে কোথায় নিলাম, মিটারে। উচ্চতা কত আছে বলতো এখন 17, মানে 70কে যদি তুমি কি করবে এখন সেন্টিমিটার তো 100 দিয়ে ভাগ করে কোথায় নিয়ে গেলা, মিটারে। তিনটা কেওড়া টাইপ করলে আমাদের দ্বিতীয় পুটিং এর জন্য কি পরিমাণ ইটের গাঁথনি লাগবে সেটা বের হবে। সেটা আসতেছে আমাদের কত 2.454 মিটার কিউব। তো দ্বিতীয় পুটিং এর জন্য কি লাগবে সেটা পেয়ে গেছি। এখন তৃতীয় পুটিং কি, উপরের অংশটা একদম চিকন হয়ে গেছে, সেটা হচ্ছে 25, মানে ভিতরে ভিতরে যা আছে তারপরে এই জায়গাটা হচ্ছে কি 25, ভিতরে ভিতরে যা আছে এই জায়গার অংশটা কি হবে আমাদের বলতো, এটা হবে কি 25, এটা হচ্ছে কি 25। তো আমাদের কি 25-এর অর্ধেক 12.5 আসা লাগবে, 25-এর অর্ধেক কি 12.5 আসা লাগবে, খুব ইজি প্রসেস। তারপরে 60, তারপরে এটা কি হবে 12.5, 120, আবার 12.5, তো দৈর্ঘ্য পেয়ে যাবে। এরকম দৈর্ঘ্য এখানে উপরে একটা আছে নিচে একটা আছে, 2 দিয়ে গুণ করে দেব। তাহলে কি করতে পারি, যে দেখো 12.5 লিখলাম প্রথমে, তারপরে 60, তারপরে এই দেওয়ালটা সেটা হচ্ছে 12.5, তারপর হচ্ছে 200, তারপরে এটার অর্ধেক 12.5, 25-এর অর্ধেক, দুইটা দেওয়াল 2 দিয়ে গুণ করে দিলাম, যোগ। এইভাবেও তো সেম, এখানে 25-এর অর্ধেক 12.5, এখানেও কি 25-এর অর্ধেক কি 12.5 আসা লাগবে। তো 12.5, 120, আবার 12.5 ইন্টু 2 আসতেছে কত 185 সেন্টিমিটার। তাহলে সমান সমান কত 8.85 মিটার। আমরা কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য। সেম কাজ কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ কি এখন 25 সেন্টিমিটার, সেটাকে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে গেল। উচ্চতা হচ্ছে কি 50, সেটাকে 100 দিয়ে ভাগ করলাম, মিটারে চলে গেল। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমাদের কি চলে আসলো বলতো, আয়তনটা চলে আসলো। আমরা কি কি আয়তন পেয়ে গেছি বলতো, পুটিং এর গুলা পেয়ে গেছি। এখন আছে কি বাফেলো ওয়াল, এই জিনিসটা আমাদের বাকি আছে। তো বাফেলোটা কি মাঝখানে বসে, বাফেলো ওয়ালটা কোথায় বসতেছে, মাঝখানে। তো মাঝখানে কি এখান থেকে এখানে, এটা হচ্ছে কি তার দৈর্ঘ্য। তো বাফেলো ওয়ালের ক্ষেত্রে কি বের করবো দেখো, বাফেলো ওয়ালের ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আহ, আয়তনিত বের করা লাগবে। তো বাফেলো ওয়ালের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা কত বলতো, ওই যে বাফেলোতে এইভাবে বসে, তাহলে 120 সেন্টিমিটার, মিটার নিলে কি 1.20 মিটার, সেটা পেয়ে গেলাম। তারপর কি লাগবে বলতো, প্রস্থ। বাফেলো ওয়ালের প্রস্থ কত আমাদের দেওয়াই আছে কত 12.5, তো 12.5 তুমি মিটার নিলে কি আসবে 0.125 মিটার চলে আসবে। আর হাইট, হাইট কত দেখো, হাইট দেওয়া আছে বাফেলোর এখান থেকে এখানে আছে কি 160, তার উপর অল্প একটু আসছে, সেটা আমাদের বই স্পষ্ট করা নেই, সেটা আমরা 10 চিন্তা করে নিলাম। তাহলে কত হলো উচ্চতাটা 170, তাহলে উচ্চতা কত 170 সেন্টিমিটারকে মিটার নিলে কি 1.70 মিটার। তাহলে কত আসলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। তো লক্ষ্য কি, আয়তনটা বের করা। আয়তন ইকুয়াল টু কি আমাদের, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি পাওয়া যাবে, আয়তন। তাহলে কি 1.2 ইন্টু কত বলতো 0.125, প্রস্থ উচ্চতা হচ্ছে কি 1.7। তাহলে কেউটা যদি আমরা টাইপ করে দেই, তাহলে সেটা আসতেছে আমাদের 0.255,
মিটার কিউব। তাহলে আমাদের চলে আসলো ইটের গাঁথুনির পুটিং এর ক্ষেত্রে প্রথম পুটিং, দ্বিতীয় পুটিং, তৃতীয় পুটিং, বাফেল, এই তিনটা যখন তুমি যোগ করে দিবা, এই তিনটা যখন যোগ করে দিবে, এই একটা, এই একটা, এই যে একটা আছে, এই এতটুকু তোমার ইট লাগবে। এই চারটার যোগফল হচ্ছে কি বলতো, এই মাটি কাটার পরিমাণ। এই চারটা যোগ করলে কি পাওয়া যাবে, টোটাল মাটি কাটার পরিমাণটা পাওয়া যাবে। তাহলে সেটা আমরা একটু লিখে দিই। মোট মোট কত লাগবে এটা যোগ করবা, কি লিখবা, 2.955, 2.955 যোগ 2.454 যোগ কত আছে, 1.106, আরেকটা হচ্ছে কি 0.255। এই চারটা যোগ করলে কি পাওয়া যাবে, টোটাল মাটি কাটার পরিমাণটা আমাদের কি চলে আসবে। চারটা যোগ করলে টোটাল মাটি কাটার পরিমাণটা চলে আসতেছে 6.0775 মিটার কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করতেছি তোমরা আজকের এই মাটি কাটার পরিমাণটা আর পুটিং এর পরিমাণটা বের করতে পারবা খুব ইজিলি। পরীক্ষায় সময় খুব কম লাগবে, মাত্র একটা, দুইটা, তিনটা, চারটা ফাংশন বের করলে কাজ শেষ। আর যদি আগে যে পদ্ধতিটা আমিও করে দিয়েছিলাম বইয়ের নিয়মে, যেটা ছিল কি তোমাদের বইয়ের হর্ষ এবং দীর্ঘ দেওয়ালের পদ্ধতি করা হয়েছিল, ওইখানে করলে অনেকগুলো ক্যালকুলেশন করা লাগে, অনেক বড় চলে আসে। ম্যাথটা শুধু এতটুকু, যদি গাঁথুনির কথা বলা থাকে কোশ্চেনে, তাহলে তুমি এখান থেকে এতটুকু বের করবা। আর এটা হচ্ছে কি মাটি কাটার পরিমাণটা আমরা বের করছি। আশা করতেছি ম্যাথটা খুব ইজিলি বুঝতে পারছো, ভালো করে পারবা। আর এই পদ্ধতিটাই ফলো করো, আমি এটাই সাজেস্ট করতেছি, তাহলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।